Greetings from my YouTube চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আজকে আমাদের আলোচনা সেপ্টেম্বর 2026 মিথুন রাশিফল। মিথুন রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে এবং সবশেষে মিথুন রাশির যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটা কিন্তু আলোচনা করব। আই উড রিকোয়েস্ট এভরিওয়ান টু ওয়াচ মাই ভিডিও টিল দ্য এন্ড। এনিওয়েজ, লেট আস গেট টু দ্য মেন পয়েন্ট। সেপ্টেম্বর 2026 মিথুন রাশিফল। দেখুন, মিথুন রাশিতে কিন্তু মঙ্গল অবস্থান করবে। 19শে সেপ্টেম্বর মঙ্গল কিন্তু দ্বিতীয় গোচর করবে। আর মিথুন রাশির চতুর্থে বুধ অবস্থান করবে 7ই সেপ্টেম্বর থেকে। আর মিথুন রাশির তৃতীয় রয়েছে রবি এবং কেতু, নবমে রয়েছে রাহু, দশমে রয়েছে বক্রী শনি। আর আপনাদের মিথুন রাশির পঞ্চমে রয়েছে শুক্র সক্ষেত্রী হয়ে। আর বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির দ্বিতীয় উচ্চস্থ থাকছে। দেখুন, গ্রহগত অবস্থান কিন্তু ভালো। স্বাস্থ্যের বিষয়ে বলতে গেলে তেমন কোনো সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ রাশির অধিপতি 7ই সেপ্টেম্বর কিন্তু চতুর্থে সক্ষেত্রে উচ্চস্থ হচ্ছে, যেটা আপনাদের হেলথ বিষয়ে কোনো সমস্যা থাকলে সেই জায়গাটায় আপনাদের কিন্তু যদি ট্রিটমেন্ট নিলে আপনাদের কিন্তু কুইক রিকভারির জায়গাও কিন্তু রয়েছে। এছাড়া আপনাদের শিরা উপশিরা নার্ভ সংক্রান্ত কিছু ব্যথা বেদনা, আপনাদের অ্যাঙ্কেল পেন, আপনাদের পিঠে ব্যথা, এই জাতীয় কিছু সমস্যা আসতে পারে। মাইনর কিছু প্রবলেম হেলথ রিলেটেড আসতে পারে। আপনারা ছোটোখাটো প্রবলেম যেগুলো নিয়ে তেমন কিছু চিন্তার কারণ নেই। তাই আপনারা নিয়মিত যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, হাঁটাচলা করুন এবং সুষম খাদ্য গ্রহণ করুন। আই এক্সপেক্ট যে আপনাদের হেলথ ভালো থাকবে। নেক্সট, লেট আস মুভ টু ইউর এডুকেশান। দেখুন, আপনাদের চতুর্থপতি বুধ চতুর্থে কিন্তু সক্ষেত্রে উচ্চস্থ হচ্ছে। বুধের সক্ষেত্রী অবস্থান প্রাথমিক শিক্ষার জায়গা তো যথেষ্ট ভালো, কলেজ বিদ্যার ক্ষেত্রে ভালো। পঞ্চমপতি পঞ্চমে রয়েছে। বিদ্যার ক্ষেত্রে যদি নতুন কোনো প্ল্যান পরিকল্পনা আপনাদের থেকে থাকে, যদি স্টেটের বাইরে গিয়ে পড়াশুনো করার চিন্তাভাবনা থাকে, যদি আপনাদের বিদ্যা শিক্ষার ক্ষেত্রে নতুন কোনো কোর্স, নতুন কোনো ভাবনা থাকে, পরিকল্পনা থাকে, এগিয়ে যান। আপনাদের কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট বিদ্যার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আসবে। পড়াশুনো আপনাদের যথেষ্ট ভালো হচ্ছে, আপনাদের পড়াশোনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসছে, নতুন কিছু অগ্রগতি প্রোগ্রেস এগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যাই হোক, আমি যেটা বলবো, আপনাদের বিদ্যার জায়গায় যথেষ্ট ডেভেলপমেন্ট রয়েছে। আর আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু যদি স্টেটের বাইরে গিয়ে পড়াশুনো করেন আপনাদের ভালো হবে। নতুবা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে পোস্ট গ্র্যাজুয়েশনে কিছু বাধাবিঘ্ন আসতে পারে, অ্যাডমিশনের ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে বা রেজাল্টের ক্ষেত্রে অনেক সময় একটু সমস্যা আসতে পারে, কারণ সেখানে নবমে রাহু রয়েছে। হয়তো এক চান্সে কোনো জায়গায় অপরচুনিটি না আসা, এরকম হতে পারে, একটু বাধা আসতে পারে। কিন্তু তার মানে এই নয় যে আপনাদের সেই জায়গাটায় সমস্যা হবে। আপনারা যদি আপনাদের চেষ্টাকে জারি রাখেন, যদি এফোর্ট দেন, অবশ্যই আপনাদের সাকসেস পাওয়ার যোগ রয়েছে। কারণ পঞ্চমপতি পঞ্চমে রয়েছে, বিদ্যার কারক গ্রহ কিন্তু বিদ্যাস্থানেই রয়েছে, বুধ ভালো রয়েছে। সুতরাং আপনাদের কিন্তু বিদ্যার জায়গায় এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট, লেট আস মুভ টু ইউর লাভ লাইফ। পঞ্চমপতি পঞ্চমে সবথেকে ভালো যোগ। লাভ লাইফ আপনাদের ভালো হবে, আপনারা একটা রোমান্টিক লাইফ লিড করতে পারবেন। আর নতুন প্রেম আসারও কিন্তু সম্ভাবনা বা পসিবিলিটি এই মাসে যথেষ্ট রয়েছে। ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং, ডিসস্যাটিসফ্যাকশান এগুলো আসতে পারে, সেগুলো মাইনর, বড় কিছু ইস্যু কিন্তু হবে না। যা লাভ লাইফ এই মাসে আপনাদের যথেষ্ট ভালো থাকছে। মিথুন রাশির কিন্তু বেটার অপরচুনিটি আসছে একাধিক দিক থেকে। নেক্সট, আপনাদের ম্যারেড লাইফ। আপনাদের সপ্তমপতি বৃহস্পতি দ্বিতীয় উচ্চস্থ রয়েছে এবং
আপনাদের সপ্তমে কিন্তু মঙ্গলের দৃষ্টি রয়েছে, যার জন্যে আপনাদের পার্টনারের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে রাগ জেদ এগুলো আসতে পারে, কিন্তু আপনাদের ম্যারিড লাইফ ওভারঅল ভালো হবে। কারণ রাশির দ্বিতীয় বৃহস্পতি উচ্চস্থ রয়েছে, যে সপ্তমপতি। আপনাদের কিন্তু বিবাহের যোগাযোগ আসার সম্ভাবনা যথেষ্ট রয়েছে, পসিবিলিটি রয়েছে। যারা অনেক দিন ধরে বিবাহের চেষ্টা করছেন তাদের কিন্তু এবার যোগাযোগটা ম্যাচিওর করতে পারে, সেরকম যোগ লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক জীবন ভালো হচ্ছে, পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো হচ্ছে, পরিবারের সদস্যদের হেল্প আপনারা পাবেন। ওভারঅল আপনাদের কিন্তু পারিবারিক জীবন বেটার হচ্ছে। নেক্সট আমি যেটা বলবো, আপনাদের কেরিয়ার, যেটা ভাইটাল পয়েন্ট। আপনাদের দশমপতি বৃহস্পতি দ্বিতীয় উচ্চস্থ, দশমপতির দ্বিতীয় অবস্থান কিন্তু শুভ, কিন্তু সেখানে আপনাদের অষ্টম এবং নবমপতি শনির অবস্থান। আপনাদের কিন্তু পরিশ্রম করতে হবে, কাজের চাপ থাকবে, নতুন দায়িত্ব প্রাপ্ত হতে পারে। তার সাথে সাথে পরিশ্রম করলে আপনারা কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন। হয়তো হঠাৎ করে হবে না, কিন্তু ধীরে ধীরে আপনারা সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন। একটা আপনাদের টার্গেট কিন্তু ফুলফিল হবে। পিতার হেলথ নিয়ে একটু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে নবমে রাহু থাকার জন্য, এবং দশমে যেহেতু শনি রয়েছে বক্রী অবস্থায়, আপনাদের পেন্ডিং কোনো কাজ আপনাদের কিন্তু হতে পারে। এবার পেন্ডিং কাজ আপনাদের সমাপ্ত হওয়ার কিন্তু যোগ রয়েছে। নতুন পরিকল্পনা আপনাদের সফল হবে, কিন্তু চেষ্টাকে জারি রাখতে হবে। কর্মব্যাপ্তির সম্ভাবনা আপনাদের রয়েছে। আর ব্যবসার ক্ষেত্রে বলবো, আপনাদের সপ্তমপতি সেই বৃহস্পতি দ্বিতীয় রয়েছে উচ্চস্থ হয়ে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের সফলতা, সাকসেস এগুলো কিন্তু রয়েছে। বুধও কিন্তু 7ই সেপ্টেম্বরের পর আপনাদের চতুর্থ। ইনভেস্টমেন্ট ধীরে ধীরে করতেই পারেন। ব্যবসার ক্ষেত্রে আপনারা নতুন পরিকল্পনা, প্ল্যান এগুলোকে বাস্তবায়িত করতে পারেন। আপনাদের ব্যবসার ক্ষেত্রে সফলতা আসবে, আপনাদের উন্নতি হবে, এবং আর্থিক জায়গায় যথেষ্ট ডেভেলপমেন্ট হওয়ার আপনাদের কিন্তু সম্ভাবনা রয়েছে। কারণ দ্বিতীয় বৃহস্পতি এই এক বছর কিন্তু আপনাদের আর্থিক জায়গাটা অনেক বেটার দেবে, অনেক ভালো দেবে। আর্থিক ক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে, সঞ্চয়ও কিন্তু এবার আপনাদের ভালো হবে। মিথুন রাশি প্রায় সবটাই পজিটিভ, নেগেটিভ খুব কম। যদি কোনো অশুভ গ্রহের দশা অন্তদশা না চলে, শুভ গ্রহের দশা অন্তদশা চললে অবশ্যই আপনারা এই ফলগুলো পাবেন পাবেন পাবেন। সেপ্টেম্বর 2026 আপনারা ভালো কিছু করতে পারবেন। তবে অফিসের ক্ষেত্রে কোনো অফিস পলিটিক্সে জড়াবেন না। আপনারা সব কিছু দায়িত্ব সময় মতো করুন। আপনারা কোনো কাজ পেন্ডিং রাখবেন না, নিজের পরিশ্রমকে জারি রাখুন, অবশ্যই সাকসেস পাবেন কর্মের ক্ষেত্রে। কী করলে আপনাদের আরও ভালো হবে? আপনারা প্রতিদিন মঙ্গলের বীজমন্ত্র পাঠ করুন। ওং ক্রাং ক্রিং ক্রং সব হুমায় নম, এটা আপনারা প্রতিদিন পাঠ করুন 11 বার। আর হনুমান চাল্লিশা পাঠ করুন, শুভ ফল আপনারা অবশ্যই পাবেন। আর আপনারা বুধের বীজমন্ত্র পাঠ করুন প্রতিদিন 11 বার। ওং ব্রাম ব্রিম ব্রম সব উদাহ নম, গরুকে সবুজ ঘাস খাওয়ান। ওং নম শিবায় মন্ত্রটি প্রতিদিন 11 বার পাঠ করুন সূর্যাস্তের পর। আপনারা সফল হবেনই হবে। আর আপনারা সবুজ, সাদা, নীল, আকাশি রং বেশি ব্যবহার করুন। সাকসেস উইল বি নকিং at your door. I will come back soon with updated videos shortly. I look forward to your fruitful support and cooperation. Today I am ending here. Thank you so much for watching this full video. Please stay tuned.